হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ দারুণ একটি রেসিপি রান্না করব, কিন্তু খুবই সহজ। এই যে ছোলার ডাল নিয়েছি আমি, ছোলার ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো এটি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আর কি সাথে থাকবেন অবশ্যই শেষটা দেখবেন। এই যে ছোলার ডালটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর লাগবে আপনার গরুর মাংস। আপনারা মুরগির মাংস দিয়ে করতে পারেন, তবে গরুর মাংসটাই পারফেক্ট। তো মাংসটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। যে মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখেন, আমি ছোট ছোট পিস করে নিয়েছি। ঠিক এইভাবে ছোট ছোট পিস করে নেবেন। তো অসাধারণ টেস্টি একটি রেসিপি। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমরা অনেকে এই রেসিপিটা খুবই পছন্দ করি এবং রান্না করে থাকি। তো ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি, চলুন রান্না করি। এই যে আমি আস্ত মরিচ দিয়েছি, তেজপাতা, পেঁয়াজ। তো তো সব মশলাগুলো হালকা ভাজি করবেন, পুরোটা না। তারপরে দিয়ে দেব আদা, রসুন, মরিচ বাটা, জিরা বাটা একসঙ্গে। আর জালটা লো আঁচে দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে কষিয়ে নেবেন। সাথে লবণ হলুদ দিয়ে দেবেন। তো এই যে মাংসটা ঢেলে দিলাম। মাংসটা হালকা আছে ভালো করে সিদ্ধ করে কষিয়ে নেবেন। এদিকে সিদ্ধ সুন্দর হবে আর পুড়েও যাবে না, এর জন্য লো আঁচে সিদ্ধ করবেন। আর মোটামুটি সিদ্ধ হলে ডালটা আমি দিয়ে দেব। তো একসঙ্গে মিশিয়ে নিলাম। একই মশলা দিয়ে হয়ে যাবে এই রান্নাটা, অতিরিক্ত আর কোনো মশলা লাগবে না। আর মনে রাখবেন, এই সময় অবশ্যই বারবার বলেছি আমি, জালটা লো আঁচে রাখবেন, যেহেতু সুন্দর করে কষাতে হবে। তো পুড়ে গেলে এর স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। এই জন্যে জালটা আস্তে দিয়ে আস্তে করে অল্প অল্প করে সময় নিয়ে কষাবেন। যে আর কষানো শেষ, এবার আমি সিদ্ধর পানি দিয়ে দেব। প্রথমে অল্প পানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নেবেন। দেখেন কালারটা জোস লাগছে, তাই না বন্ধুরা? তো এইভাবে ছোলার ডাল রান্না করে একবার খেয়ে দেখেন গরুর মাংস দিয়ে। আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও এভাবে রান্না করতে পারেন।